হাই এভরিবডি, আমি তোমাদের সামনে এসেছি। ক্লাস 7 এর ইংরেজি আমরা পড়ব। তো ফার্স্ট ইউ শুড লুক অ্যাট দিস বুক। তোমাদের দুখানা বই আছে, মনে রেখো। একটা হচ্ছে অ্যান অ্যালিয়েন হ্যান্ড, অ্যান্ড এই বইটা কি হানিকুম। তো আজকে এই টেক্সট হানিকুম থেকে প্রথম গল্পটা আমরা পড়ব। গল্পটার নাম কি জানো? থ্রি কোয়েশ্চেন্স। ওকে, থ্রি কোয়েশ্চেন্স। আর আরও ইন্টারেস্টিং জানো, এই গল্পটা যিনি লিখেছেন তার নাম হচ্ছে লিও টলস্টয়। লিও টলস্টয়, হু ওয়াজ দিস রাইটার? অ্যাকচুয়ালি হি ইজ ফ্রম রাশিয়া। এবং তার লেখা যখন তোমরা বড় হবে তার লেখা তোমরা পড়বে। অনেক বই আছে, ওয়ার অ্যান্ড পেস, আনা কারেনিনা, বিখ্যাত বিখ্যাত সব বই। বইগুলো শুধু বই নয়, এগুলোর মধ্যে অনেক ফিলসফিক্যাল থট মিলেমিশে আছে। এই দিস short story you are going to read just now, and you will find it that these three questions are very much applicable in your own life also. তো আমরা শুরু করে দিই কেমন গল্পটা। গল্পটা প্রথমেই আমি বলছি, ছোট করে বাংলায় বলে নিই। একজন রাজা ছিলেন। তিনি ভাবলেন যে আমি তো এত পরাক্রমশালী, কিন্তু আমি আরও বেশি পরাক্রমশালী কখন হতে পারবো? যদি আমি তিনটে কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক জানতে পারি। তো সেই কোশ্চেনগুলো কী ছিল চলো আমরা জেনে নিই। অ্যাকর্ডিং টু দ্য টেক্সট, কোশ্চেন্স ওয়ার: what is the right time to begin something? First. Second, which people should he listen to? 3. What is the most important thing for him to do? আমি একদম সোজা ইংরেজিতে বলি। What is the right time? Number 1. Who is important? Number 2. What is your important business or affair? Number 3. তিনটে কোশ্চেন মনে রেখো। এই কোশ্চেনের অ্যান্সার জানতে চেয়ে রাজা তো চারদিকে লোক পাঠিয়ে দিলেন ঢ্যাঁড়া পেটাতে। ঢ্যাঁড়া কাকে বলে? এই যে ডম 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 করে বাজাচ্ছে, শুনুন শুনুন শুনুন, রাজা মশাই বলেছেন রাজার এই তিনটে কোশ্চেনের অ্যান্সার যে ঠিকঠাক দিতে পারবে তাকে উপযুক্ত পারিশ্রমিক দেবেন রাজা। ডম 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 এই বলে ঢ্যাঁড়া পেটানো হলো। অনেক লোকজন আসতে শুরু করলো রাজার কাছে। তারা এক একজন এক এক রকমের গ্রুপ বানিয়ে ফেলেছে। একটা গ্রুপ বলল, রাজামশাই আপনি একটা টাইম টেবিল তৈরি করে ফেলুন এবং সেটাকে কঠোরভাবে পালন করুন, এবং একমাত্র এর মধ্য দিয়ে সঠিক সময় আপনি সব কাজ করতে পারবেন। কিন্তু এই দলের বিরোধীরা বলল, না 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 না, এটা একদম অসম্ভব। কোনো কাজ শুরু করার সঠিক আগাম কোনো সময় নেওয়াটা সম্ভব নয়। সেকেন্ড গ্রুপ বলল, রাজামশাই আপনি কিছু জ্ঞানী ব্যক্তির পরামর্শ নিতে পারেন, কারণ সিদ্ধান্ত কখনো একা নিলে সে সিদ্ধান্ত ভালো হয় না। ইন্টারেস্টিংলি সেই গ্রুপটার অপোজ করার জন্যও আরেকটা গ্রুপ ছিল। তারা বলল, এটা আবার কি কথা? জরুরি বলে কোনো কথাও তো থাকতে পারে। সেই জ্ঞানী পরামর্শদাতাদের জন্য সেই জরুরি ব্যাপারটা তোর অপেক্ষা করে থাকবে না। বরং রাজামশাই আপনি আপনার ভবিষ্যতের দিকে তাকান, আর এটা করতে গেলে বেটার ইউ শুড গো টু আ ম্যাজিশিয়ান। তো এখানে তোমাদের কোশ্চেন আসতে পারে, ম্যাজিশিয়ান কারা? জাদু যারা দেখায়। তোমরা তো দেখেছো টিভিতে, তাই না? যারা জাদুর দ্বারা অনেক রকমের খেলা দেখায়, সেই কারিগরদের বলে ম্যাজিশিয়ান। তো এই তো গেল, রাজা সব দেখছেন, রাজার মোটেই ভাল লাগছে না। রাজা is not at all satisfied because he is just listening silently. Everybody is passing their comment, but the king is not at all satisfied. এটা হচ্ছে প্রথম কোশ্চেনে বলা হয়েছিল। সেকেন্ড কোশ্চেন কি ছিল? who is important person in your life or who are the important people in your life? এই কোশ্চেনের অ্যান্সারে কেউ বলল, রাজামশাই আপনার কাছের লোক তো আপনার পরামর্শদাতারা, তারাই আপনার কাছের এবং কাজের।
কেউ বলল তারা না, only priests means পুরোহিত যারা তারা। তো আরেকটা গ্রুপ এসে বলল নো নো নট এট অল, ডক্টরস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল। আরেকটা গ্রুপ এলো নো only the soldiers because they saved the whole country from the hand of the enemy। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার এইভাবে অনেক রকমের গ্রুপ অনেক রকমের মন্তব্য করলো। বাট ওয়াজ দ্য কিং স্যাটিসফাইড? নট অ্যাট অল। থার্ড কোশ্চেন কি ছিল? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট বিজনেস অর অ্যাফেয়ার? থার্ড কোশ্চেনের অ্যান্সার হিসেবে একটা গ্রুপ বলল মহারাজ জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু করে দেওয়া যাক। আরেকটা গ্রুপ বলল যুদ্ধ, যুদ্ধ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়, দেশকে ঠিক রাখতে হলে যুদ্ধই করতে হবে। আরেকটা গ্রুপ বলল বাদ দিন, একমাত্র রিলিজিয়াস রিচুয়ালস করব আমরা, মানে ধর্মীয় আচার অনুষ্ঠান, এছাড়া রাজ্যের ভালো হবে না। তাহলে ইম্পর্টেন্ট বিজনেস, হোয়াট ইজ ইম্পর্টেন্ট বিজনেস? অনলি টু পারফর্ম রিচুয়াল, রিলিজিয়াস রিচুয়ালস। এই কথাবার্তা যখন হচ্ছে রাজা মোটেই স্যাটিসফাইড না। রাজা তো একদম বুঝতে পেরেছেন যে মানে 12টা বেজে গেছে, আমি যা চাইছি তার কিছুই পাচ্ছি না। দেন হি থট দেয়ার ওয়াজ আ হমিট। হমিট, আমি এই যে ভোকাবুলারিটা বললাম HERMIT, hermit, okay? He thought that he would go to a hermit. Hermit, he actually lived in a hut. সেই হার্মিটের বাড়ি যাবেন। হার্মিট কাকে বলে জানো? যারা ঋষি বা সাধু মানুষ, মানে ত্যাগী মানুষ, সেই হার্মিটের কাছে যাবেন। আর সেই হার্মিট থাকতেন নগরীর বাইরে একটা কুঁড়ে ঘরে। হাট, HUT, তোমরা জানো হাট হচ্ছে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে যাবেন এবং হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার all those questions. So he thought to go to that hermit. তো তিনি রওনা দিলেন সে হার্মিটের কাছে। গিয়ে দেখেন সেই হার্মিট with a spade he was digging the mud. Then কতগুলো ভোকাবুলারি তোমরা পাবে, একদম ঘাবড়ে যেও না। এগুলো তোমরা usually every day you can use all this vocabulary, then you will find it that so much easy all these vocabularies are. আমি তোমাদের একটা জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি। কি মনে হচ্ছে? এটা কি মনে হচ্ছে? কোদাল, দ্যাট ইজ স্পেড। এই স্পেড নিয়ে রাজা দেখলেন সেই হার্মিট স্পেড নিয়ে মাটি ডিগিং করছেন। ডিগিং মানে কোপানো। রাজা সোজা গিয়ে বললেন, ও যাওয়ার আগে রাজা তার পুরো ড্রেস, তার যে গর্জাস ড্রেস উইথ অর্নামেন্টস, তোমরা তো জানোই ম্যাজেস্টিক পার্সন ম্যাজেস্টিক ড্রেস থাকে, সব ছেড়ে গেলেন। লোকজন সব তাদের বললেন তোমরা রাজপ্রাসাদে থেকে যাও। কেন কি? দেখো হি ইজ আ হার্মিট না, হি ইজ সো মাচ আ সিম্পল ম্যান অ্যান্ড আই শুড টেক অফ অল মাই ক্লোথস। সমস্ত কিছু উনি খুলে গেলেন এবং ঘোড়াটাকেও রাজপ্রাসাদে রেখে গেলেন। তো একদম সিম্পল ড্রেসে তিনি গেলেন। গিয়ে দেখেন দ্যাট হার্মিট ওয়াজ ডিগিং দ্য মাড উইথ স্পেড। তো রাজা গিয়ে দেখেন, রাজা জিজ্ঞেস করলেন, সেই 3টা কোশ্চেন তিনি আবার করলেন। হার্মিট ওয়াজ ডিগিং স্টিল দেন, তিনি তাকাচ্ছেন না। দেন দ্য হার্মিট ওয়াজ জাস্ট সোয়েটিং। হোয়াট আই ইউজড? সোয়েটিং। এই যে কপাল থেকে ঘাম ফেলছি, মানে এত পরিশ্রমের পর একটা মানুষের তো ঘাম আসবেই, পরিশ্রান্ত মানুষ। রাজার কি মনে হলো, তিনি বললেন আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আপনি আমাকে স্পেডটা দিয়ে দিন, আমি এবার মাটিটা কোপাবো। তো হার্মিট উইদাউট সেইং এনিথিং হি জাস্ট স্যাট অ্যান্ড দ্য কিং স্টার্টেড ডিগিং দ্য ল্যান্ড। তিনি হি ওয়াজ গোয়িং অন ডিগিং ডিগিং অ্যান্ড ডিগিং। 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেল এবং সূর্য অস্তে চলে যাচ্ছে, সন্ধে হয়ে আসছে। তখন রাজা বুঝতে পারলেন, আরে so much time I have spent, now I am to ask the questions again.
আবার জিজ্ঞেস করলেন, হে পুণ্যাত্মা, আপনি তো আমার কোশ্চেনের অ্যান্সার দিলেন না, এখন আমি কি এভাবেই ফিরে যাব? সেই হার্মিট বললেন, রাজন, আপনি ক্লান্তি বোধ করছেন, আপনি এবার এসে বসুন, দিন আমাকে স্পেডটা দিন, এবার আমি খুঁড়ি। The hermit again started digging the land. রাজা বুঝলেন যে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাই। তবু যাওয়ার আগে লাস্টবার আমি একটু জিজ্ঞেস করে যাই। যেই না ভাবা, এমন টাইমে কোত্থেকে একটা নয়েজ ভেসে এলো। সেই মোমেন্টে দ্য হার্মিট তিনি বললেন, দাঁড়ান রাজামশাই, দাঁড়ান, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, কে যেন আসছে এদিকে। তো দুজনেই দেখতে পেলেন একটা লোক দৌড়ে আসছে, পেটের মধ্যে হাত দেয়া, পেটের মধ্যে হাত দেওয়া। অ্যান্ড সেই লোকটা কেমন দেখতে, দেখো, BEARDED, that person was described in this way, bearded man. Beard means দাড়ি, যার দাড়ি আছে, দাড়িওয়ালা, তাহলে ওই দাড়িওয়ালা লোককে বলা হলো bearded man. Okay, that bearded man was running and he was wounded. তার পেট থেকে রক্ত ঝরে আছে। রাজা এবং হামিদ দুজনে মিলে তাকে ব্যান্ডেজ করতে লাগলেন। রাজা তো তার রুমাল টুমাল বের করে তাকে তার ক্ষতস্থানে সেই রক্তটা আটকানোর চেষ্টা করলেন, রক্ত বন্ধ হচ্ছিল না। তখন রাজামশাই তার নিজের পোশাক ছিঁড়ে সেই ব্যান্ডেজ, মানে যতক্ষণ না সেই রক্তধারা বন্ধ না হয় ততক্ষণ তিনি ব্যান্ডেজ করেই গেলেন। তখন সেই উন্ডেড পার্সন, বিয়ার্ডেড ম্যান, জল খুঁজলেন, রাজা নিয়ে জল দিলেন। সন্ধ্যা তো হয়ে এসছে, রাত হয়ে এসছে। আস্তে আস্তে দুজনে মিলে সেই উন্ডেড পার্সনকে তার দ্যাট হার্মিট পার্সন, হার্ট অফ দ্য হার্মিট পার্সন, হার্মিট, তারা ওই হাটে নিয়ে গেল। হাট মিন্স কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে নিয়ে গেল এবং সেই লোকটা এত টায়ার্ড, এত তার রক্ত গেছে, সে ঘুমিয়েই পড়ল। আর রাজা সারাদিন মাটি কুপিয়ে গেছেন, তোমরা তো জানো। রাজা মাটিতেই পড়ে ঘুমিয়েই পড়লেন। তোমরা জানো রাজা কত বড় প্রাসাদে থাকেন, মখমলের বিছানায় ঘুমান, আর এখন এখানে এসে মাটিতে এই যে শুয়েছেন, তার ঘুমই এসে গেছে। পরের দিন সকাল হলো, রাজা হঠাৎ অবাক, আমি কোথায় এলাম, আমার অপরিচিত জায়গা। তখন তিনি ক্ষীণ স্বরে একটা আওয়াজ শুনছেন, হে রাজন, ফরগিভ মি। তাকিয়ে দেখেন বিছানার উপর থেকে সেই wounded bearded person was telling in a weak voice. উইক কেন? কারণ এত রক্ত গেছে, এত দৌড়ে এসছে, এখন তো প্রচণ্ড অসুস্থ সে, কাজেই তার গলায় তো উইকনেসই থাকবে, স্ট্রেংথ থাকবে না, তাই না? তো রাজা তখন বললেন, হোয়াট ফর? আমার কাছে আপনি কেন ক্ষমা চাইছেন? I don't know you, who you are. আমি তো আপনাকে চিনি না। Then that person answered, I know you very well because I came to kill you actually. আমি আপনাকে খুন করতে এসেছিলাম, আপনার রাজপ্রাসাদের বাইরে আমি লুকিয়েছিলাম। সারাদিন আমি অপেক্ষা করেছি যতক্ষণ আপনি কখন আসবেন তার জন্যে, কিন্তু রাত হয়ে গেছে বলে আমার লুকোনো জায়গা ছেড়ে যেই আমি আসছিলাম তখন আপনার বডিগার্ড আমাকে দেখে ফেললো এবং আমাকে গুলি করলো। তখন আমি আহত অবস্থায় এই রাস্তা দিয়ে ছুটছিলাম, আপনাদের হাতে আমি এসে গেলাম। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, দ্যাটস ওয়াই আমি আপনাকে খুন করতে গেছিলাম। যে ব্যক্তি, তাকে আপনি বাঁচিয়েছিলেন। রাজা তখন জানতে চাইলেন, আপনি আমাকে কেন খুন করতে গেছিলেন? কারণ আপনার ওপর আমি রিভেঞ্জ নিতে, রিভেঞ্জ মিন্স প্রতিশোধ, রিভেঞ্জ, REVENGE, রিভেঞ্জ। ওকে, রিভেঞ্জ মিন্স প্রতিশোধ। আমি প্রতিশোধ নিতে যাচ্ছিলাম। কেন কি? আপনি ভুলে গেছেন আমার ভাইকে আপনি খুন করেছিলেন এবং আমাদের যত জায়গা জমি সমস্ত বাজেয়াপ্ত করে আপনি নিয়ে গেছিলেন। সেই জন্যেই আপনাকে আমার খুনের জন্যে আমি আজকে এই প্ল্যানটা করেছিলাম। আজকে মিন্স গতকালকে আর কি। তারপর রাজা তো অবাক, রাজা তো আসলে ভুলেই গেছিলেন। তখন রাজা বললেন,
আপনি আর কথা বলবেন না, আপনি শুয়ে পড়ুন। কিন্তু না রাজা, আমি যতক্ষণ না কনফেস করছি তাহলে আমি শান্তি পাবো না। আপনি আমাকে বাঁচিয়েছেন এবং আমি কথা দিচ্ছি আপনাকে যে যতদিন আমি বাঁচবো আপনার সেবা করে যাব। আমার ছেলে পিলেদেরও বলবো যে যতদিন তাদের প্রাণ থাকবে তারা আপনাকেই সেবা করবে। তখন রাজা খুব খুশি হলেন। রাজা বললেন, রাজা তার সমস্ত জায়গা সম্পত্তি ফেরত দেবেন এবং আই উইল সেন্ড মাই ডক্টর অ্যান্ড মাই সোলজার্স অলসো টু ট্রিট ইউ বেটার। তোমার আরও উন্নত চিকিৎসার জন্য আমার ডক্টর এবং লোকজনদের পাঠিয়ে দিচ্ছি। রাজা বললেন। রাজা একটু মানসিক শান্তি বোধ করলেন, কেন কি এখানে 3টে কোশ্চেনের অ্যান্সার জানতে এসেছিলেন, কিন্তু কতগুলো নতুন ঘটনা তার সঙ্গে ঘটে যাচ্ছে। এই কথা বলে রাজা দেন জাস্ট হি লিফটেড হিমসেলফ আপ বিকজ টাইম ইজ ওভার, দিস ইজ দ্য টাইম টু গো টু হিজ ওন ম্যানশন। তখন তিনি সেই কুঁড়ে ঘর থেকে বেরিয়ে তিনি ভাবলেন, আরে ওয়ার ইজ দ্য হার্মিট, আই এম টু ফাইন্ড আউট দ্যাট দোজ অ্যান্সার্স। তো তিনি খুঁজছেন, হঠাৎ দেখেন সেই দ্যাট হার্মিট স্টিল হি ওয়াজ সার্ভিং দ্য সিড ইনটু দোজ বেডস, ডার্ক বেডস। বেড মিন্স এখানে বিইডি, তোমরা বইয়ে পাবে বিইডি দেওয়া আছে, হ্যাঁ। বেডস মানে বিছানা নয় কিন্তু, কেমন যেমন আমরা যখন দেখবে যারা আমাদের কৃষক ভাইরা যখন চাষ করেন দেখবে এইরকম এরকম করে ফালি ফালি জায়গা তারা মানে জায়গা কোপায়, মানে ধরো না এখানে ধানের চাষ করে, এখানে অন্য কোনো সবজি চাষ করলো, এইগুলো খুব বলে বেড, পিস অফ ল্যান্ড, ওকে। তখন কি হলো, তিনি কিন্তু বীজ বপন করে যাচ্ছেন সেই হার্মিট। রাজা আবার জিজ্ঞেস করলেন, আপনি এখনো আমার কোশ্চেনে অ্যান্সার দিলেন না? আমার 3টে কোশ্চেনের অ্যান্সার আমি কালকে থেকে খুঁজে চলেছি। দেন দ্যাট হার্মিট, হি ওয়াজ বিজি, স্টিল হি ওয়াজ অ্যান্সারিং, ও দ্য কিং, ইউ গট ইউর, ইউ অলরেডি হ্যাভ বিন অ্যান্সার্ড। আই হ্যাভ বিন অ্যান্সার্ড হাউ? আপনি তো উত্তর পেয়ে গেছেন। রাজা অবাক, কি করে পেলাম? আপনি পাননি, আপনি দুভাবে পেয়েছেন একটু সময়ের মধ্যে। কিভাবে? আপনার প্রথম কোশ্চেন কি ছিল? হু ইজ দ্য রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট টাইম। তাহলে হোয়াট ইজ দ্য রাইট টাইম, আপনি যখন আমার এখানে এসেছিলেন তখন আমি কি করছিলাম? দ্য ভেরি ল্যাঙ্গুয়েজ ইন ইয়োর বুক আই এম জাস্ট গোয়িং থ্রু। Then that man would have, don't you see, replied the hermit, if you had not pitied my weaknesses yesterday and had not dug these beds for me, you would have gone away. আপনি নিজেই কি পাননি সেই প্রমাণ? আপনার কষ্ট লেগেছিল, তাই আপনি আমার কাজে এসে হেল্প করেছিলেন। যদি আমার কাজে হেল্প না করতেন তাহলে আপনি খুন হয়ে যেতেন। গতকাল আমার কাজে হাত লাগানোতে আপনি বেঁচে গেছেন, সেই লোকটা আপনাকে খুন করতে পারেনি। Then that man would have attacked you and you would have wished you had stayed with me. তাহলে কি হলো? তাহলে what is the right time? রাইট টাইমটা হচ্ছে যখন আপনি আমাকে কাজে হেল্প করছিলেন। আর who is the right person? I was that right person because you spent your yesterday with me, so I was the right person. আর what was your right job or affair? When you were digging the land, এটাই আপনার ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। তখন আরো পরে আরো সুন্দর করে আপনি পেয়ে গেছেন উত্তরগুলো। কিভাবে? Afterwards, when the man ran to us, the most important time was when you were caring for him, যখন আপনি তার ড্রেসিং করে দিচ্ছিলেন, সেবা করে দিচ্ছিলেন। Because if you had not dressed his wounds, he would have died without having made peace with you. যদি আপনি তাকে সেবা না করতেন তাহলে আপনার সেবা না পেয়ে লোকটা মরে যেত। আর মানে তার উপরে আরেকটা লাভ হয়েছে, তার সঙ্গে আপনার একটা সুন্দর পিসের একটা শান্তির একটা স্থাপন হয়েছে, দুটো লাভ হয়েছে। আর এটা হচ্ছিল রাইট টাইম, যেটা আপনি করেছিলেন কালকে। তারপর কি বলেছেন? সো হি আর ইম্পর্টেন্ট পার্সনকে, দ্যাট উন্ডেড পার্সন ওয়াজ দ্য ইম্পর্টেন্ট ওয়ান, কারণ সেই লোকটাকে নিয়েই আপনি ব্যস্ত ছিলেন।
What you did for him was your most important business. আর যেই কাজটা আপনি করেছেন, তাকে সেবা করেছেন, এটাই ইম্পর্টেন্ট বিজনেস। তখন দ্যাট হারমেট অ্যান্সার্ড লাস্টলি, দেখুন রাজন, ইম্পর্টেন্ট টাইম, পার্সন, অ্যাফেয়ার বলে কিছু হয় না। দিস ভেরি ওয়ার্ড NAW, NOW, this very word is important everywhere, every time. কেন? Now this time is important, this is the right time now, and who is there with you? That is your important person. And what are you doing for that person? That is the important business at this moment. তাহলে NOW, this time is the most important thing. আর তার সঙ্গে রিলেট করে যে পার্সনরা আসবে, যে কাজগুলো আসবে, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাফেয়ার অর ইম্পর্টেন্ট পার্সনস। আমরা পৃথিবীতে এসেছি সবার ভালো করার জন্য, কারুর না কারুর ভালো করার জন্য, এটাই মনে রাখবেন। তাহলে আমরা মূলত এই গল্পটাই আজকে জানলাম। 3 কোশ্চেন্স, এখানে 3টে কোশ্চেন্স কি ছিল? হোয়াট ইজ দ্য রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট টাইম, হোয়াট ইজ দ্য রাইট টাইম, right time, okay, number 1. Number 2, who is important person, person. Number 3, what is the important business. হ্যাঁ, বিজনেস অর অ্যাফেয়ার অর জব, হোয়াট এভার ইউ সে। তাহলে এই 3টে কোশ্চেনই ছিল, এই 3টে কোশ্চেনকে নিয়েই কিন্তু কথা। আচ্ছা, তোমার কি মনে হয় না যে এই কথাগুলো এই মোমেন্টে তুমি যে টিভির ওপারে বসে আছো, তোমার ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল? যেমন আমার ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। যেমন আমার রাইট টাইম কি? দিস ইজ দ্য রাইট টাইম টু ডিসকাস সামথিং উইথ ইউ, বিফোর ইউ, দ্যাট ইজ দ্য রাইট time for me. Or what is the right person? You are the right person. My beloved children who are before the TV screen, you are the right persons in my life at this moment. Or what is the important business? Regarding your textbook to discuss about this, this is the most important business at this moment in my life. Okay, তাহলে তুমিও ভাবো তোমার লাইফের এই 3টে কোশ্চেন, এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই 3টে কোশ্চেন তুমি কিভাবে রিলেট করছো জাস্ট অ্যাট দিস মোমেন্ট, বিকজ আই টোল্ড NOW, দিস ভেরি ইম্পর্টেন্ট টার্ম নাও। এই নাও শব্দটাকে তুমি কিভাবে তোমার লাইফের সঙ্গে রিলেট করতে পারো, তুমি আমাকে অ্যাসাইনমেন্টে তুমি করো এটা, এবং যখন স্কুল খুলবে টিচারকে নিয়ে দেখাবে, টিচার বলবেন। আচ্ছা, এখানে কতগুলো ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি একটু আলোচনা করি। এই 3টে কোশ্চেন তোমরা কি লিখেছো? খাতায় কপি করে নাও। হোয়াট ইজ দ্য রাইট টাইম, হু ইজ দ্য ইম্পর্টেন্ট পার্সন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট বিজনেস। বইটা যখন পাবে ইলাস্ট্রেশন পাবে, হ্যাঁ, আর বই আর একটু কঠিনভাবে আছে, আমি খুব সিম্পল ইংরেজি করে দিয়ে দিলাম। হোয়াট did the king think? ঠিক আছে, আমি বললাম what did the king think। আমি আমাদের স্টুডেন্টদের মধ্যে, তোমাদের মধ্যে আমি এই প্রবলেমটা দেখি, তাই আমি তোমাদের একটু এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করছি। যখন তুমি অ্যান্সার লিখছো, what did the king think? The king can think anything, okay, that is none of my business, but what is my business, I am telling. What did the king think? তিনি কি ভাবছেন, কি ভাবছিলেন। এই যে ডিড কথাটা আছে দেখো, আর থিঙ্ক কথাটা আছে, আছে কি? তোমরা ভালো করে ফলো করো। যখন তোমরা অ্যান্সার লিখবে তখন এভাবে লিখবে। ধরো রাজা লোকদের পাঠানোর কথা ভাবছিলেন, অ্যাজ ফর এক্সাম্পল,
তখন তোমরা কি করবে জানো, ডিড আর থিঙ্ক, এই ডিড তখন অমিটেড হয়ে যাবে, মানে এটা উঠে যাবে, আর থিঙ্ক ভার্বের পাস্ট টেন্স চলে আসবে। আর আমরা সবাই জানি থিঙ্ক ভার্বের পাস্ট টেন্স কি, থিঙ্ক, থট, থট। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো, দ্য কিং thought, THOUGHT, এটা হচ্ছে পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো তোমাদের একটু শিখতে হবে। দ্য কিং থট টু সেন্ড the person or something else, okay, হ্যাঁ, whatever in your text whatever is there, কিন্তু the king thought to send the person, আমি এই সেন্টেন্সটাকে কি করলাম দেখো, ডিড কিন্তু এখানে কোশ্চেন করার সময় ডু ভার্ব এসছে, ডু ভার্বের পাস্ট টেন্স এসছে, কিন্তু যখন আমি অ্যান্সারে চলে এলাম তখন ডিড কিন্তু অমিট হয়ে থিঙ্ক ভার্বের পাস্ট টেন্সে চলে এসছে, থট। Just in that way, in the same way, যেমন ধরো what did he know, did and know, যখন তুমি অ্যান্সার করছো তখন কিন্তু নো ভার্বের পাস্ট টেন্স নিউ, কেমন, তাহলে he knew, KNEW, নো ভার্বের পাস্ট টেন্স হচ্ছে নিউ, he knew that, বাকিটা তোমাদের জানা আছে। কিন্তু formation of answer, giving answer should be in this way, না হলে তোমাদের সেন্টেন্সের স্ট্রাকচার ভুল হয়ে যাবে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা তোমাদের হবে না, সেই জন্য তোমরা এগুলো খুব কেয়ারফুল থেকো। আর কিছু কিছু কথা আমি বললাম, এখানে সোর একটা শব্দ পাবে, দেখবে সোর, ওই যে wounded person সে বলেছিল আই সোর টু কিল ইউ, সোর এটা হচ্ছে পাস্ট টেন্স, কেমন, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে সোয়ার, সোয়ার মানে প্রতিজ্ঞা করা, টু টেক অথ, সোয়ার, আই এম সোয়ারিং আমরা বলি, তাহলে সোয়ার ভার্বের পাস্ট টেন্স হচ্ছে সোর, ওয়ার ভার্বের পাস্ট টেন্স ওয়ার, আই এম ওয়ারিং আ ব্ল্যাক শাড়ি, ওয়ার ভার্বের পাস্ট টেন্স ওর, WORE। তোমরা যত পড়বে খুব ইন্টারেস্টিং, দিস ইজ অলসো আ ল্যাঙ্গুয়েজ, নাথিং ডিফিকাল্ট, ইংরেজিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভেরি ইন্টারেস্টিং ল্যাঙ্গুয়েজ, যেমন আমরা বাংলা বলি ইংরেজিও ঠিক তেমনই, তোমরা পড়ো, আর সামনে আরও ক্লাস হবে, অনেক জমিয়ে জম্পেশ গল্প হবে তোমাদের সঙ্গে। টিল দেন, গুড বাই।